আপনি সরকারি মেডিকেলে ভালো চিকিৎসা পেতে চান, আপনাকে দালাল ধরতে হবে। আপনি সরকারি কোনো কর্মকর্তার কাছে যাবেন, সেখানে আপনাকে পিওনের সাথে কথা বলে তারপর তাদের কাছে যেতে হবে। আপনি বাসের টিকিট পেতে চান, এখানে আপনাকে কোনো রাজনৈতিক নেতা কিংবা বড় কোনো চাচা মামাকে ফোন দিয়ে তাদের সঙ্গে কথা বলার পর হয়তো আপনি সেই টিকিটটা পাবেন। এই বাংলাদেশে রন্দে রন্দে সিন্ডিকেট ঢুকে গেছে। মোটামুটি সিন্ডিকেট এদের কাছে দুধভাত হয়ে গেছে। যেখানে ঈদের সময় সাধারণ মানুষেরা ঢাকা থেকে বাড়ি আসতেছে এই পরিবারের সঙ্গে শুধুমাত্র একটু আনন্দ উপভোগের জন্য এবং ঈদের জন্য, অথচ সেই সময়টাতে এরা দারুণভাবে হেনস্থা করছে প্রত্যেকটা মানুষকে, এই ঈদে ঘরে ফেরা মানুষগুলোকে। এখানে আসার পর যতগুলো কাউন্টার আছে আমি প্রত্যেকটাতেই গেছিলাম রংপুর থেকে চট্টগ্রামের টিকিটের জন্য, কিন্তু কোথাও পাইনি। এরপর এক পরিচিত ভাইকে ফোন দিলাম টার্মিনালে এখানকার, তিনি আসলেন এবং একটি বাস কাউন্টারে গেলেন। আমি সেই বাস কাউন্টারটি আসলে নাম বলতে চাচ্ছি না। সেখানে গেলেন তিনি, তারপর ওনাকে প্রথম কথাতেই বলে দিল, ভাই এই যে আছে আর কি, মোটামুটি এটাই বলল। অথচ সেই বাস কাউন্টারে আমি নিজেও একবার গেছিলাম এবং আরও একবার রিটার্ন হয়ে দ্বিতীয়বার গেছিলাম যে ভাই কোনোভাবে আসলে ম্যানেজ করা যায় কি না। তা বলতে ভাই আপনার সেই নির্দিষ্ট দিনের আসলে টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অথচ ওই লোকেই আবার সেই বড় ভাই আসার পর অনায়াসেই প্রথম কথাতেই একবারে, ওনাকে কোনো রিকোয়েস্টও করতে হয় নাই, টাকাও বেশি দেওয়ার কথা আসলে বলতে হয়নি, যদিও টিকিটের মূল্য একটু বেশি, তারপরেও প্রথম কথাতেই উনি রাজি হয়েছেন। এখন এইটার বিষয়ে তাহলে আপনি কি বলবেন? আমার তো মনে হয় এরা, এই যারা বাস কাউন্টারে যারা জড়িত আছেন কিংবা যারা এই টিকিটগুলোর বিষয়ে আসলে যারা জড়িত আছেন, তারাই মূলত এই টিকিট কিছু হাতে রেখে দেন। বলেন যে এগুলো বিক্রি হয়ে গেছে, কিংবা তারাই হয়তো বা নির্দিষ্ট একটা টাকা দিয়ে টিকিটটা, নিজের পকেটের টাকা দিয়ে হয়তো টিকিটটা কিনে রাখেন। পরবর্তী সময়ে সেই নির্দিষ্ট দিনে যখন বাস ছাড়বে কিংবা তার ১-২ ঘন্টা আগে অনেকেই পরিচিত যারা আছেন, যারা মানে এমার্জেন্সি যদি কারোর টিকিট লাগে, তখন তারা হয়তো বলবেন যে ভাই আমি টিকিট ম্যানেজ করতে পারবো, ৫০০ কিংবা ১,০০০ টাকা করে বেশি করে দিতে হবে। আর এটাই তাদের মূলত ব্যবসা। এভাবেই তারা সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এখন হয়তো বলবেন, ভাই আপনি কি প্রমাণ দিতে পারবেন? ভাই প্রমাণ, এটাই তো প্রমাণিত যে আমি ২ বার গেলাম ওই কাউন্টারে, উনি টিকিট নেই। অথচ এই এ সেই বড় ভাই আসার পর প্রথম কথাতেই মানে একটি লাইন বলার মাধ্যমেই তিনি বললেন যে ভাই হ্যাঁ, টিকিট দেয়া যাবে, এই যে টিকিট আছে নেন। তাহলে এইটাতে আপনি কি বুঝলেন? জানি এটা হয়তো খুব বড় কিছু দুর্নীতি নয়, কিন্তু যেখানে বাংলাদেশে অনেক বড়, বড় দুর্নীতি হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না, কোনো কথাবার্তা হচ্ছে না, সেখানে এই সামান্য একটা টিকিট নিয়ে হয়তো খুব বেশি কিছু হবে না। তবে সবকিছু ভালো করতে হলে এইটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, সেখানেও স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা উচিত।